গাউসিয়া সাদেক নগর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মহান দেশের মানব নগর শরীফ জিন্দাবাদ أهل السنة والجماعة জিন্দাবাদ জিন্দাবাদ صادق نگر دربار شریف জিন্দাবাদ জিন্দাবাদ صادق نگر دربار شریف জিন্দাবাদ জিন্দাবাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 19 নং সমিতির হাট ইউনিয়নের সাদেকনগর গ্রামের সাদেকনগর দরবার শরীফপুর হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আবেদ মনসুর শাহ প্রতিষ্ঠিত 43তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাত বিশ্বের সকল আলী ইকরামের উরুস শরীফ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত জামিয়া কমিটি গাউসিয়া আবেদ মঞ্জুরের ব্যবস্থাপনায় 22 ও 23 ফেব্রুয়ারি 9 ও 10 ফাল্গুন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 19 নং সমিতির হাট ইউনিয়নের সাদেকনগর গ্রামের সাদেকনগর দরবার শরীফের মধ্যে মহাসমারোহে হাজার হাজার ভক্ত আশিকের উপস্থিতিতে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আবেদ মনসুর শাহ প্রতিষ্ঠিত 43তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বের প্রত্যেক ওলিয়ে কেরামের পবিত্র এই উরুস শরীফপুর 2 দিন ব্যাপী কর্মসূচির মধ্যে আছিল রওজায়ে গোসল, গিলাপ চড়ানো, পুষ্প অর্পণ, খতমে কোরআন, খতমে খাজেগান, গিয়ারবি শরীফ, আজিমুশান নুরানি ওয়াজ মাহফিল। উক্ত উরুসের কর্মসূচির মধ্যে আরো আছিল কাওয়ালি ও সেমা মাহফিল, মিলাদ কিয়াম, আখেরি মুনাজাত, পরে উন্মুক্তভাবে তাবরুক বিতরণ। তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না মওলা, আমাদের জিন্দেগির গুনাহ খতম মাফ করে দাও মওলা, বিশ্বের মুসলমানের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের উরসে পাক 43তম ঈদে মিলাদুন্নবীর উরসে পাক এই সাদেকনগর দরবার শরীফের পক্ষ থেকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার দরবারে কবুল করে এই উরসে পাকের ফজিলত নিয়ামত বরকত সবার হাতে হাতে তুমি নিয়ামত দান করে দাও মওলা। এই দরবার থেকে তুমি কাউকে খালিয়াতি ফিরিয়ে না মওলা আল্লাহ। আবেদ মনসুর শাহ সাহেব কমলা রহমতুল্লাহ আলাইহির বর্তমানে একমাত্র শাহজাদা আরফাতুদ্দিন শামদ রাজুলুল আলীকে সাথে নিয়ে আশিক ভক্তবিন্দুদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। আমাদের প্রত্যেকের আশা নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। যারা অক্লান্ত পরিশ্রম করেছে প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ। কাউকে তুমি এই দরবার থেকে খালিয়াতে ফিরিও না আল্লাহ। আমাদের বাংলাদেশের উপর তোমার হাস রহমত নাজিল করো, এই এলাকার উপর তোমার হাস রহমত নাজিল করো আল্লাহ। মাহে রমজানুল মুবারক সামনে আসতেছে আল্লাহ। রমজান
ফটিকছড়ি থানার অন্তর্গত সাদেরনগর দরবার শরীফ সমিতি হাট। এই দরবারের সামনে দেখতে লাগবেন একজন মহান ওলি হজরতে হাজত রওয়া মুশকিল কুশা আশির রসুল শাহ সুফি সৈয়দ আবেদ মনসুর শাহ সাহেব কবলা রহমতুল্লাহের প্রতিষ্ঠিত এবার 43তম আল্লাহ এবং রসুলের স্মরণে পাক পঞ্চতন বিশ্বের সমস্ত ওলিয়া কেরামন উর্সবাদ ঈদে মিলাদুন নবী এবং পাক পঞ্চতন বিশ্বের সমস্ত ওলিয়া কেরামর প্রতি বছরে নেই এবছরও জাঁকজমক সহকারে এই দরবারের আওলাদ এবং অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই দরবারের আশিক বিন্দুর তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা এবং প্রশাসন বা এলর সার্বিক সহযোগিতার মাধ্যমে আজিমুসান উর্সপাক 43তম ঈদে মিলাদুন নবীর উর্সপাক অনুষ্ঠিত। এই উর্সপাক গিয়েন প্রতি বছর নেই এবছর বিভিন্ন জায়গাতুন চট্টগ্রাম বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানাতুন এই দরবারের মধ্যে উপস্থিত হয়ে বিভিন্ন হাদিয়া নজরানা লইরে এই দরবারের বিশেষ খুশি হিসেবে মহান আল্লাহর বলি আবিষ্কার বাবাজান কেবলা ইবের প্রতিষ্ঠিত কারাগরম নীতি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ছোট্ট পরিসরে উগ্র জাত হদুদি শুরু হয়েছিল। এরপর তুন আজিয়ে বৃহত্তম আকার ধারণ করি উর্সবাদ হয়। প্রথম দিনের মধ্যে আজিমুসান মিলাদ মাহফিল চট্টগ্রামের বড় পাশাপাশি ওলামায়ে কেরামের মাধ্যমে অনুষ্ঠিত হই আলহামদুলিল্লাহ। এরপর সকলকে খতমে কোরআন, খতমে গৌসিয়া, খতমে খাজেগান এবং কোরআন তেলাওয়াত, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকিরে ওলিয়া কেরাম এবং মিলাদ কিয়াম বিভিন্ন কর্মসূচি এবং তবরুকান দুপুরও অসংখ্য হাজার হাজার মানুষের তবরুকানের ব্যবস্থা করে দিই মানুষের দিয়া গেছি। মহান 10 ফাল্গুন ঈদে মিলাদুন নবী বিশ্বের সমস্ত ওলিয়া ইকরাম উরস পাক উদযাপিত হচ্ছে এবং 43তম এবং বাবা হাসান কেবলার নির্দেশিত ওরস মোবারক প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাঁকজমক সহকারে শান্তিপূর্ণভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ওরস আজকের সম্পন্ন করা হয়েছে এবং সবাইকে ভক্তবৃন্দ আশেক যারা আছেন এবং অন্যান্য সহযোগী যারা আছেন তাদেরকে প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আর বাজান কেবলা আলম সৈয়দ মোহাম্মদ আবেদ মনসুর শাহ রহমতুল্লাহ আলাইহি প্রবর্তিত 43তম ওরস মোবারক অনুষ্ঠিত। এই ওরস শুরু হলদি উগ্র লাউদিয়ারে শুরু হয়েছিল প্রথম। আজ এই 43তম ওরস এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত। এই ওরসের সবচেয়ে বড় পরিচয় দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এন্টারটেইন করে উপস্থিত হয় এবং বাবাজান কেবলা আলম থাকতে বিভিন্ন দরবারের মধ্যে আরো দেখি যে বিশেষ অসুস্থতা বা বিভিন্ন কারণ লিয়ে মানুষ যায়, কিন্তু এই দরবারের মধ্যে দেখি আর আমি নিজেই দেখি বা নিজেই তার প্রমাণ। হাকিম ভাই আছে, আরো অনেকে আছে যারা অসুস্থ আছিল, কিন্তু এন্ডাইয়ারে আল্লাহর মেহরবানিতে বাজিত দয়ায় সুস্থ হয়ে বা সুস্থ চলমান অবস্থায় আছে। দ্বিতীয়ত এন্ডে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা লিয়ে এসে কামিয়াব হয়ে এবং এই কারণে বাজার কেবলা প্রথম হইতেই শাহ সাহেব কেবলা নামে পরিচিত আছিল।